হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, টেকবিদের নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে এক ধরনের স্ট্যাটাস ভিডিও দেখতে পাচ্ছেন। এরকম স্ট্যাটাস ভিডিও কীভাবে আপনারা মোবাইল ব্যবহার করে মেক করতে পারবেন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সো লেটস বিগিন দ্য জার্নি। তো প্রথমত আমাদের এর জন্য একটি এডিটিং সফটওয়্যার দরকার হবে যার নাম হচ্ছে কাইনমাস্টার। তো কাইনমাস্টার লিখে আপনারা প্লে স্টোরে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন এবং অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে আমরা প্লাস আইকন ট্যাপ করব এবং এখান থেকে অ্যাসপেক্ট রেশিও 1:1 সিলেক্ট করব। দেন সিলেক্ট করা হয়ে গেলে আমরা মিডিয়া অপশনটি ট্যাপ করব অ্যান্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে ব্ল্যাক একটি ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব অ্যান্ড এখান থেকে আমাদের যতটুকু ভিডিও মেক করতে যাচ্ছি জাস্ট অতটুকু আর কি ডিউরেশনে আমাদের লেয়ারটি সেট করব অ্যান্ড আমি 30 সেকেন্ড সিলেক্ট করছি। এবং এখন আমরা যে ফটো দিয়ে স্ট্যাটাস ভিডিওটি মেক করতে যাচ্ছি সেই ফটোটি ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করতে হলে আমাদের জাস্ট লেয়ার অপশনটির উপর ট্যাপ করতে হবে অ্যান্ড এখান থেকে মিডিয়া থেকে আমরা জাস্ট হচ্ছে আমাদের ফটোটি যেখানে যে ফোল্ডারে রাখা আছে সেই ফোল্ডার থেকে ফটোটি এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করা হয়ে গেলে জাস্ট হচ্ছে এখান থেকে আপনারা চার কোণ আকৃতির একটা আইকন দেখতে পাচ্ছেন। তো স্প্লিট স্ক্রিন এই অপশনটি সিলেক্ট করে জাস্ট এই অপশনটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট আপনারা ফটোটি অ্যাডজাস্ট করতে দুই অ্যাঙ্গেল ইউজ করে জাস্ট হচ্ছে জুম করলে আর কি আপনাদের ফটোটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দেন ফটো লেয়ারটিকে আমরা ধরে ব্ল্যাক স্ক্রিনটির সাথে অ্যাডজাস্ট করে দেবো। দেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা আবার ফটো লেয়ারটির উপর ট্যাপ করবো অ্যান্ড এখান থেকে থ্রি ডট আইকন প্রেস করব এবং ডুপ্লিকেট অপশনটি সিলেক্ট করব। ডুপ্লিকেট অপশন সিলেক্ট করা হয়ে গেলে আপনারা ফার্স্ট ফটো লেয়ার যেটা রয়েছে এটার উপর ট্যাপ করবেন অ্যান্ড এখান থেকে আমরা এখানে কালার ফিল্টার অ্যাড করব। তো কালার ফিল্টার অপশনটিতে গিয়ে জাস্ট বেসিক অপশনটি সিলেক্ট করবো অ্যান্ড এখান থেকে V04 এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। তো এই অপশন সিলেক্ট করা হয়ে গেলে আমরা ব্যাকে চলে আসবো অ্যান্ড ব্যাকে চলে আসার পর এখান থেকে অ্যানিমেশন সেট করব। তো এখানে ওভারঅল অ্যানিমেশনটির উপর ট্যাপ করব এবং এখান থেকে পালস অপশনটি সিলেক্ট করব। তো পালস অপশন সিলেক্ট করা হয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সম্পূর্ণ ভিডিওতে একটা ফ্লিকার এফেক্ট চলে এসেছে। এখন আমরা এখানে জাস্ট আমাদের গ্রিন স্ক্রিনগুলো অ্যাড করব। গ্রিন স্ক্রিনগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা হয়েছে, সেখান থেকে আপনারা খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো লেয়ার অপশনটির উপর ট্যাপ করবো অ্যান্ড এখান থেকে মিডিয়া, দেন আমাদের গ্রিন স্ক্রিনটি যে ফোল্ডার রাখা আছে সেটা ওপেন করে আমরা গ্রিন স্ক্রিনটি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করা হয়ে গেলে জাস্ট আপনারা স্প্লিট স্ক্রিন অপশনটির উপর ট্যাপ করবেন অ্যান্ড এখান থেকে আগের অপশনটি সিলেক্ট করে দেবো। দেন ওকে, দেন আমরা গ্রিন স্ক্রিনটির উপর ট্যাপ করব। লেয়ারটির উপর ট্যাপ করার পর জাস্ট ক্রোমাকি অপশনটি এনেবল করে দেবো। এনেবল করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ একটা ব্যাকগ্রাউন্ড ছিল সেটা চলে গিয়েছে এবং এই লেয়ারটির উপর আবার ট্যাপ করব, মানে গ্রিন স্ক্রিন লেয়ারটির উপর ট্যাপ করব এবং এখান থেকে আমরা কালার ফিল্টারটি চেঞ্জ করে V04 বা 03 যেটা আপনাদের ইচ্ছা বা আর আদারওয়াইজ অনেকগুলো কাস্টম ফিল্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে যে কোনো একটা ফিল্টার চুজ করে দেবেন আপনারা। দেন এখান থেকে আবার আমরা আরেকটি গ্রিন স্ক্রিন অ্যাড করব। তো গ্রিন স্ক্রিনটি এখানে নিয়ে আসার পর জাস্ট ধরে এটাকে আমাদের স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করে জাস্ট এটাকে ধরে উপর দিকে নিয়ে যাব। উপর দিকে নিয়ে যাওয়ার পর এটাকে রোটেট করার প্রয়োজন পড়বে। তো আমরা সিম্পলি স্ক্রল ডাউন করলে রোটেট অপশনটি পেয়ে যাব। তো রোটেট অপশনটি প্রেস করে আপনারা এই অপশনটির উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রোটেট হয়ে গিয়েছে। তো আমরা ব্যাক প্রেস করব অ্যান্ড এখান থেকে আমরা আবার ক্রোমাকি অপশনটি অন করে দেব। তো ক্রোমাকি অপশন অন করার সময় আপনারা খেয়াল করবেন যে এখানে 28 এবং 50 ভলিউম সিলেক্ট করা আছে। তো আপনাদের যদি এই ভলিউমটা কম বেশি থাকে তবে আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন। দেন ওকে, তো গ্রিন স্ক্রিন এফেক্টগুলো অ্যাড করা হয়ে গেলে আমরা মিউজিক ইম্পোর্ট করবো এখানে। তো এখান থেকে আমরা অডিও অপশনটির উপর ট্যাপ করব এবং যেই মিউজিকটি এখানে সেট করতে যাচ্ছি সেই মিউজিকটি চুজ করে দেব। তো মিউজিক চুজ করা হয়ে গেলে জাস্ট প্লাস আইকন ট্যাপ করব। প্লাস আইকন ট্যাপ করলেই আমাদের মিউজিকটি মূলত এখানে ইম্পোর্ট করা হয়ে যাবে। দেন এখান থেকে লেয়ারগুলো অ্যাডজাস্ট করার দরকার হবে। তো লেয়ারগুলোর উপর ট্যাপ করে জাস্ট ট্রিম অপশনটির উপর ট্যাপ করব এবং এখান থেকে রাইট অফ প্লে হেড এই অপশনটি সিলেক্ট করব। সবগুলো লেয়ার এইভাবে একটি একটি করে আমরা অ্যাডজাস্ট করে নেব।
অর্থাৎ অতিরিক্ত অংশগুলো আমরা এখান থেকে কেটে ফেলবো, যার জন্য মূলত আমরা ট্রিম অপশনটি সিলেক্ট করছি। এখন আপনারা চাইলে আপনাদের ফেসবুক নামটি এখানে লিখে দিতে পারেন। তো আমরা লেয়ার অপশনটির উপর ট্যাপ করে মিডিয়া অপশনটি সিলেক্ট করব এবং এখান থেকে জাস্ট আমাদের ফেসবুক পেজের নামটি এখানে ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করা হয়ে গেলে এটা জাস্ট অ্যাডজাস্ট করে আমরা পজিশন অনুযায়ী এটা আর কি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর লেয়ারটি ধরে জাস্ট লাস্ট পর্যন্ত নিয়ে আসবো। লাস্টলি আপনাদের ভিডিওটি এক্সপোর্ট করতে হলে আপনারা উপরের দিকে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ করবেন অ্যান্ড এখান থেকে আপনাদের যে ভিডিওটি রয়েছে সেটার উপর ট্যাপ করবেন অ্যান্ড এখান থেকে শেয়ার অপশনটি ট্যাপ করে যে রেজুলেশনে ভিডিওটি সেভ করতে চাচ্ছেন সেই রেজুলেশনটি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে জাস্ট এক্সপোর্ট অপশনটি ট্যাপ করবেন, দেন আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করবেন।